আজকে বিকেল অনুমান 4টা সাড়ে 4টার দিকে আমি থানায় আগত ভিকটিমের মাধ্যমে জানতে পারি যে বসুন্ধরা রিভারভিউ এলাকার মন্ত্রীর বাগানবাড়ি নামক এলাকায় বাগানবাড়ির উল্টা পাশে ইঞ্জিনিয়ার বিল্ডিং এ একদল দুষ্কৃতিকারী একটি অনলাইন ভিত্তিক বিজনেস প্রতিষ্ঠানে ঢুকে তাদেরকে জিম্মি করে তাদের কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমন সংবাদ পেলে আমি সহ দ্রুত আমার 3-4টি টিম দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আমরা ওই দুষ্কৃতিকারীদের ওয়াকিটকি, আইডি কার্ড, পরিচয়পত্র, তারপরে ভিকটিমের নিকট থেকে স্বাক্ষরিত স্ট্যাম্প সহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র সহ 7 জন দুষ্কৃতিকারীকে আটক করি। বেলা 12:30টার মতো বাজে। এমন সময় হচ্ছে আমাদের অফিসে হচ্ছে 2-3 জন লোক ঢুকে ফার্স্টে ঢোকার পরে আমাকে খোঁজ করে যে আপনাদের মালিক পক্ষকে এখানে পরিচালনা করে কে। পরে আমার টিম আমি আরেকটা রুমে ছিলাম, আমাকে ডেকে দেয়। পরে আমি বললাম যে জি ভাই আপনারা কারা, কি ব্যাপারে আসছেন। পরে আসার পরে ওনারা আমাকে হচ্ছে এনএসআই যে হচ্ছে আমাদের বাংলাদেশ সংস্থা, ওনাদের হচ্ছে আইডি কার্ডের যে ছবি দেয়, আইডি কার্ডটাই দেখায়। দেখানোর পরে আমি একজন এরকম পর্যায়ের মানুষের সাথে যেভাবে রেসপেক্ট দিয়ে কথা বলার দরকার, আমি ঠিক ওইভাবে রেসপেক্ট দিয়ে তাদেরকে চেয়ার দিয়ে বসতে বললাম এবং আমিও বসতে বললাম। বসতে বলার পরে আরো একজন ঢুকছে, উনি এসআই ফারহান নামে ঢুকছে, এনএসআই ফারহান নামে ঢুকছে। খুবই গরম, শাউট করতেছে প্রচন্ড মাত্রায়। আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি। পরে আমাদেরকে বলতেছে যে প্রতারক, আমরা শত শত কোটি টাকা হচ্ছে অনলাইন থেকে পাচার করতেছে, কামাই করতেছে, মানুষকে ধোকা দিচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আসলে প্রতিষ্ঠান হিসেবে আমরা খুবই ছোট, আমরা ছোট পরিসরে কাজ করতেছি, তো এই কথাগুলো না আমার সাথে আসলে যায় না। পরে আমাদের হচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিস ওয়ান। তো পরবর্তীতে আমি আসলে ওনাদের সাথে শান্ত হয়ে কথা বলার ট্রাই করি। ওনারা আমার থেকে ফোন, আমার ল্যাপটপ এগুলো জব্দ করে। আমার টিমের 12-13 জনের মতো ছিল, ওনাদের থেকে সবকিছু জব্দ করে একটা টেবিলের উপরে নিয়ে আসে এবং হচ্ছে সবার থেকে স্টেটমেন্ট নিচ্ছে। তারপরে হচ্ছে সবার থেকে করতেছে যে বয়ান নিচ্ছে এবং হচ্ছে এক রুমে ঢুকে আমার টিমকে পুরো একটা ব্রেইন ওয়াশ না এরকম একটা করতেছে, বয়ান দিচ্ছে। পরে পরিস্থিতির এক পর্যায়ে ওনারা এসে ওনাদের একজন ছিল এনএসআই, ওনার নাম জুয়েল, তারপরে ছিল ডিপি পরিচয় একজন ছিল হচ্ছে শাহরিয়ার। উনি আমার কাছ থেকে 50 লাখ টাকা দাবি করে যে শত শত কোটি টাকা তো মাইরা খাইছেন, এখন আমাদেরকে 50 লাখ টাকা দিতে হবে। পরে আমি আমার পরিস্থিতি বর্ণনা করি যে দেখেন আপনি যেভাবে ভাবতেছেন আমাদের প্রতিষ্ঠান আসলে এই লেভেলের না। পরবর্তীতে উনি আমাকে বলতেছে যে তাহলে আমার স্যারকে ম্যানেজ করতে হলে আমাকে অবশ্যই 50 লাখ টাকার উপরে আপনাকে চিন্তা করতে হবে, এর আগে সম্ভব না। পরে এরকম কথাবার্তা বলার পরে আমার পার্টনার ছিল, উনি আমার আরেক ছোট ভাইয়ের মাধ্যমে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি স্যারের সাথে এসে কথা বলার পরে স্যার হচ্ছে ফোর্স পাঠানোর পরে ওনারা ওনাদের আইডি কার্ড, তারপরে ওয়াকিটকি, তারপরে এই যে আমাদের থেকে স্টাম্পে সিগনেচার নিয়েছে। দেন আমার এই যে ডান পকেট থেকে 4টা 500 টাকার নোট ছিল, সেই টাকাটা ওরা নিয়ে গেছিল আসামিরা, পরে ওদের থেকে জব্দ করে। দেন হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওসি স্যার আবার গিয়েছেন। ওসি স্যার গিয়ে পরে আমাকে সহ এবং অফিসে ওই যে আসামিদেরকে নিয়ে থানায় এসছেন। থানায় এসে ওনাদেরকে একটা রুমে আবদ্ধ করে রেখেছেন এবং হচ্ছে আমরা মামলা করেছি। এটা 12:30 থেকে স্টার্ট হয়েছে। আমি থানায় আসার পরে থানায় যে অফিসাররা ছিলেন তাদের সাথে ইফতার করেছি। এখন রাতে সম্ভবত বাজতেছে হচ্ছে অলমোস্ট 10:30 প্লাস, এখন 11:15 বাজে অলমোস্ট। প্রায় 6 ঘন্টা অবস্থান করছিল। জি জি, আমাদের ওয়্যার হাউস সার্চ করেছে, আমাদের অফিস একদম হজবরল করে আমাকে মারধর করেছে, আমার ম্যানেজারকে মারধর করেছে, প্রচন্ড মাত্রায় টানা হিসড়া করেছে। যখন টাকা দ্রুত নিয়ে আসার জন্য প্রেসার দিল, তখন যখন আমি আমার পরিস্থিতি বর্ণনা করার ট্রাই করতেছি, তখনও আমাকে হচ্ছে কিল, ঘুষি, লাথি। আমরা যতদূর জানি যে এখানকার নাকি 2 জন সম্পৃক্ত আছে যারা ওই অপরাধ চক্রকে আপনাদের ওখানে নিয়ে গেছিল, তাদের সম্পর্কে কিছু জানেন কিনা? আমরা আসলে এখানে যারা ছিল 7 জন 8 জন, আমরা কাউকে চিনি না ফেসে হিসেবে বা পার্সন হিসেবে, আমরা কাউকে চিনি না। এখন ওনারা দাবি করছে যে ওনারা স্থানীয় লোকাল, বাট আমরা জানি না যে ওনারা আসলেই কি স্থানীয় না, বাকি এটা পুলিশ তদন্ত করে দেখবে।
ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাদের নামটা কাছে, একটু বলে দিন। আমার নাম হচ্ছে মারুফ। আমি ওসি স্যারের কাছে রিকোয়েস্ট করে গেলাম যে আসলে আপনাদের, এই মুহূর্তে আমাদের লাইফের ঝুঁকি আছে, আপনাদের ওই প্রতিষ্ঠানের ঝুঁকি আছে, প্রতিষ্ঠানের employee-দের ঝুঁকি আছে। ঠিকানাটা যদি একটু বলতেন। একটু বলুন। আমি প্রতিষ্ঠান এমডি। কি প্রতিষ্ঠান নামটা একটু আরো বলুন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিস ওয়ান। আচ্ছা। আমরা খুব ছোট পরিসরে আমরা হচ্ছে কাজ করি অনলাইনে।